পরিবারের সবার সাথে কাটানো বেস্ট একটা ডে ছিল এটা আমার। গ্রিন ভ্যালিতে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। এখানে ছিল আব্বু আম্মু চাচা চাচি ছোট ভাই বোন সবাই মিলে। এরকম দিন তো এখন খুঁজেই পাওয়া যায় না। আব্বুকে বলে এখন আমার সময় নেই, তোমরাই ঘুরে আসো। সত্যি মনে হয় তাই, বাবাদের কখনো সময় হয়ে ওঠে না এরকম বিলাসিতা করার জন্য। তারপরেও আব্বুর সাথে অনেক জেদ ধরেছি যে না, আপনাকে যেতেই হবে আমাদের সবাইকে নিয়ে। আম্মু তো সেই ভোর 5টায় উঠে এই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছিল। যেহেতু আমি আগেও 2বার গিয়েছি, গ্রিন ভ্যালিতে গেলে খাওয়ার একটু প্রবলেম হয়ে যায়, সাথে ডিম ভুনাও করে নিয়েছিল। কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা হয় আমার যেন রাতই পার হয় না, আমার সারা রাত শুধু ভাবতে ভাবতেই যাই। তো আমাদের গাড়ি আসার কথা ছিল সকাল 6টায়, তবে গাড়ি এসেছিল 8টায়, যার কারণে আগে থেকে রেডি হয়ে অনেক বোরিং হচ্ছিলাম। তারপরে আব্বু পরোটা নিয়ে এসে দিল, সাথে ডিম ভাজি আর আলু ভাজিও ছিল। গাড়ি যেহেতু বলেছিল 6টায় আসবে, এই জন্য আম্মু তো বলছিল তাড়াতাড়ি রেডি হয়ে নে, তো রেডি হতে একটু বেশি দেরি লাগে। আর এটা ভেবে আমি ভাবলাম যে না, আমাকে আসলে তাড়াতাড়ি রেডি হতে হবে। এদিকে রেডি হয়ে 2 ঘন্টা বসেছিলাম। আমরা তো সবাই ভাবছিলাম সকাল সকাল বাহিরের ঠান্ডা হাওয়া খেতে খেতে সবাই মিলে যাব, কিন্তু দেখেন গাড়ি আসছে 8টায়, রোদ উঠার পর। আর এই তো গাড়ি আসার পর আমরা একে একে সবাই মিলে গাড়িতে উঠে যাচ্ছিলাম। আমি সবসময়ই জানালার পাশের সিটটা সবচাইতে বেশি পছন্দ করি। আপনাদেরও কি এরকম হয় যে জানালার পাশের সিটটা সবচাইতে বেশি পছন্দের? তো এখানে দেখছিলাম যে একটু করে মিষ্টি রোদ আমার মুখের উপর পড়তেছিল। খারাপ লাগে নাই, মানে রোদটা বেশি কড়া ছিল না, যার কারণে ভালোই লাগতেছিল। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরই আমার বুটলা এত পরিমাণে বমি করছে, আমার তো পুরো ড্রেস নষ্ট হয়ে গেছে, হিজাবও নষ্ট হয়ে গেছিল। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে এত পরিমাণে বমি করছে। আর আমি যেহেতু সাথে কোনো ড্রেস নিয়ে যাই নাই, এজন্য এটাকেই সুন্দর মতো ধুয়ে মুছে নিলাম। তারপর সবাই মিলে রাস্তায় বসে থেকে 1 কাপ চাও খেয়ে নিলাম একটা হোটেলের পাশে। আমার কাছে বেশি করে আদা দিয়ে রং চা খেতেই বেশি ভালো লাগে। অনেকে বলে দুধ চা নাকি অনেক প্রিয়, বাট আমার কাছে রং চা অনেক প্রিয়। চা খাওয়া শেষ করে একটানে আমরা চলে এসেছি গ্রিন ভ্যালিতে। আর দেখেন গ্রিন ভ্যালিতে কিন্তু এখনো অনেক পরিমাণে মানুষ। আম্মু এদিকে পার্টি নিয়ে যাচ্ছিল, আমি এদিকে 5 লিটারের একটা বোতল হাতে নিয়ে যাচ্ছিলাম, আর আমার ভাই তো একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল। সবার হাতে আমাদের কোনো না কোনো একটা করে ব্যাগ ছিল। আর এদিকে দেখছিলাম সবাই রাইড গুলাতে খুব এনজয় করতেছিল। আমার এই নৌকাতে চড়তে ভীষণ ইচ্ছা হয়েছে, দেখার পরই চড়বো কিছুক্ষণ পরে আমরা চড়বো। তার আগে আমরা একটা ফাঁকা দেখে বাগান খুঁজে বের করি, আর এখানে আব্বু সুন্দর করে পাটি বিছিয়ে দিল, তারপর একটা বিছানার চাদরও বিছিয়ে দিল, কেননা এখানে আরাম করে এখন শুয়ে থাকবো, বসে থাকবো। আব্বু তো বলছে যাও তোমরা ঘুরে বেড়াও, আমি তোমাদের ব্যাগ দেখে রাখতেছি। তো আমরা ঘুরতে বের হয়ে গেলাম। এইখানে সুন্দর একটা পাহাড়ের মতো ছিল। তারপর ভাবলাম না, আমাকে হাঁসের ওইটাতে উঠতেই হবে। তো এখানে চলে আসলাম, এখানে টিকিট কাটার পরে তো উঠে গেলাম। প্যাডেল বোর্ডে উঠার পর মনে হয়েছে যে আমি এটাতে না উঠে যদি অন্যটাতে উঠতাম তাহলে ভালো করতাম, কেননা এত পরিমাণে প্যাডেল ঘুরাইতে হচ্ছিল, মানে জীবন শেষ। আমার ভাই বেশি ঘুরাইছে। যাই হোক, তারপরে দুপুর হয়ে যায়, আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি, কেননা প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছিল। এই প্যাডেল বোটে উঠার পর মানে প্যাডেল মারতে মারতে জীবনটা তেনা তেনা হয়ে গেছিল। ওর হাতের গরু মাংস দিয়ে খিচুড়িটা খেতে ভীষণ মজা লাগে আমার, তো শান্তি করে খেলাম। আর এদিকে দেখি আমার কাকা রিল্যাক্স মুডে মাথা আঁচড়াচ্ছিল। যাই হোক, আমার কাকা সবসময় চিল মুডেই থাকে। এইদিকে তো আমরা 2 বোন মিলে এই বাগান সেই বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। চারিদিকে অনেক মানুষ ছিল। এদিকে তো আমার কাকা কাকি ভাই বোনরা বলছিল আমরা স্পিড বোর্ডে উঠবো, তো ওরা স্পিড বোর্ডে ঘুরে আসলো। ওদের নাকি এটাতেই বেশি মজা লাগছে। এখন আমি ভাবতেছি আমি যদি প্যাডেল বোর্ডে না উঠে এইটাতে উঠতাম হয়তো বা ভালোই করতাম। আমি মানুষটা সারা জীবন এরকম, মানে খালি পস্তায় আর পস্তায়, কোনো কিছু আগে ভাবি না, করার পর শুধু পস্তায় যাই। যাই হোক, বুলেট ট্রেন দেখে এটাতে উঠতে ইচ্ছা হয়েছিল, উঠার পর মনে হয়েছে এটাতে উঠাও আমার লস, 30 টাকায় লস, এত স্লো ভাবে যাচ্ছিল। তারপরে আমরা সারাদিন অনেক ঘুরে বেরিয়েছি, সব ভাই বোনরা মিলে অনেকগুলো রাইডে উঠেছি, অনেক মজা করেছি। এখন বাসায় যাওয়ার পালা। তো এই তো আমার আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।